পৃথিবীতে যাহারা পৃথিবীর নেতৃত্ব পেয়ে শাসন ক্ষমতা পেয়ে যাহারা এই শাসন ক্ষমতাকে সৎভাবে ব্যবহার করেছে, সৎভাবে পরিচালনা করেছে, আল্লাহর নাফরমানি করে নাই, জনগণের সাথে নাফরমানি করে নাই, প্রজাদের সাথে নাফরমানি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইতিহাসকে কোরআনে তুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষগুলো শ্রদ্ধা করে এই সকল শাসকদেরকে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীতে এমন শাসকও এসেছিল, ওই নমরুদেরা, ফেরাউনেরা, কথা বলেন ঠিক কিনা, ক্ষমতা পেয়ে পেয়ে ক্ষমতার অহংকারে ধাম্বিকতায় এক সময় বলতে বাধ্য হয়েছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমার সে কেউ বড় খোদা নাই। পৃথিবীতে এমন স্বৈরচারী জালেম শাসক এমন ছিল যারা পৃথিবীর মানুষকে মারার জন্য ও তার পরিবার পরিজন থেকে মানুষকে আলাদা করে আয়না ঘরের মধ্যে বছরের পর বছর বন্দি করে রাখে। কথা বলেন ঠিক কিনা? 10 বছর, 12 বছর, 15 বছর চাইলে তাকে মেরে ফেলে দেবে, চাইলে মেরে ফেলে দেবে, হাড্ডিগুলো ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মায়ের বুক থেকে কেড়ে নিয়ে একজন মানুষকে চোখ বেঁধে মুখ বেঁধে অন্ধকার একটা প্রকোষ্ঠের মধ্যে তুমি নিয়ে নির্যাতন করলে, নিপীড়ন করলে, চাইলেই তাকে মেরে ফেলে দিলে, আবার চাইলে 10 বছর 15 বছর আটকায় রাখলে। পৃথিবীর মানুষকে, এই মানুষটা যত অপরাধী হয় তাকে পৃথিবীর আলো এবং বাতাস তুমি দেখতে দিলে না। তুমি এই যে খেয়ানত করলে, এই যে জুলুম করলে, এই জুলুমের কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে দাঁড়াতে হবে, নিঃসন্দেহে জাহান্নামের আসামি হতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আয়নাঘর যারা বানিয়েছো তাদেরকে কঠিন জবাব দিতে হবে আল্লাহর আদালতে, কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষকে কিভাবে সম্ভব তার পরিবার পরিজন থেকে, তার স্ত্রী সন্তান থেকে, তার বাবা মা থেকে আলাদা করে 10 বছর 15 বছর একটা নির্দিষ্ট প্রকোষ্ঠের মধ্যে বন্দি করে রাখা? আহারে পৃথিবীর ফেরাউন, নমরুদ, এই জালেমারা তো এই কাজ করতে সাহস পায় না। কথা বলেন ঠিক কি? তারাও নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু এরকম তো করতে সাহস পায় না। তোমরা তো ফেরাউন এবং নমরুদের চেয়েও আরো জঘন্য ইতিহাস এই জমিনে তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো এখন ফেরাউন নমরুদের আলোচনা রেখে তোমাদের আলোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? আরে যখন এই মানুষগুলো বলে বের করে যে আমি আমার 10 বছরে যতটা চোখের পানি মুছেছি, এই চোখের পানি দিয়ে একটা বিশাল দিঘি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন, চোখের পানিতে দিঘি হয়ে যায়, প্রত্যেকটা চোখের পানি বীজ বাষ্প হয়ে আল্লাহর গজব হয়ে তোমাদের উপরে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক। মানুষ অপরাধ করলে শাস্তি দেন, অপরাধ করলে শাস্তি দেন, সমস্যা না, কিন্তু তার পরিবার থেকে আলাদা করবেন না। তার পরিবার থেকে আলাদা করবেন কেন? আপনি যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জেলখানা আছে না নাই? জেলখানা আছে না নাই? তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জেলখানা আছে। তো অপরাধী অপরাধ করলে জেলখানায় প্রেরণ করেন, যাতে করে তার পরিবার, তার স্ত্রী সন্তান অন্তত মাসে হলেও একবার দেখতে পারে, মাসে না হলে বছরেও একবার দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না এরকম আয়নাঘর আর দেখতে। কথা বলেন ঠিক কিনা? যেই আয়নাঘরে থাকলে মানুষ বেঁচে আছে না মরে গেছে পরিবার জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না পৃথিবীতে আর কোনো আয়না
সন্তান আর যেন কোনোদিন আয়না ঘরে না যায়, সে যেই দলেরই হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন যেন কাউকে আয়না ঘরে যেতে না হয়। সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাহা কিছু হয় না কেন, যে দলের হোক না কেন, সে যে দলের হোক না কেন, সে যেন কোনোদিন আয়না ঘরে না যায়, যত অপরাধ করুক। এটা আমাদের দাবি। রাষ্ট্রের প্রধানতম আসনে যিনি বসা আছেন, বিশেষ করে বাংলাদেশের সম্মানিত যেই ডিফেন্সের সবচেয়ে সম্মানিত যেই বাহিনী, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, সেলিব্রেট করি, যাদেরকে আমরা ভালোবাসি, যাদের জন্য দোয়া করি, সেই সেনাবাহিনীদেরকে বলবো, এবং রাষ্ট্রের যিনি সর্বোচ্চ ক্ষমতায় আসীন আছেন তাদেরকে আমরা বলবো, এমন আইনে জমিনে করা হোক, পৃথিবীতে আর কেউ যেন আয়না ঘরে প্রবেশ না করে। টর্চার সেল যাতে কেউ না বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা?